আজকে হবে বাবু তায়াম্মুম। তায়াম্মুম মানে হচ্ছে পানির বিপরীতে যার মাধ্যমে পবিত্রতা অর্জন করা হয় তাকে কি বলে? তায়াম্মুম বলে। তায়াম্মুম মাটি দিয়ে করতে হয়, অন্য কিছু দিয়েও তায়াম্মুম করা যায়, পবিত্র কোনো কিছু দিয়েই, তবে পদ্ধতি ভিন্ন ভিন্ন আছে। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, যে আমাকে এমন 5টি বিষয় দেওয়া হয়েছে যেটা আমার পূর্বে আর কাউকে দেওয়া হয়নি। নুরসিতু বিররুবি মাসিরাতা শাহরিন, যে আমাকে এমন একটি ক্ষমতা দেওয়া হয়েছে যেটা 1 মাসের কি দূরত্বের একটা ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে। ওয়াজুইলাত লিয়াল আরজু, আমার জন্য করে দেওয়া হয়েছে জমিনকে, মসজিদান ও তহুরান, ওয়ালাইকুম আসসালাম, মসজিদান ও তহুরান, জমিনকে আমার জন্য মসজিদ এবং কি পবিত্র করে দেওয়া হয়েছে। মসজিদ পুরোটাই আমার জন্য, জমিন পুরোটাই আমার জন্য মসজিদ এবং পবিত্র করে দেওয়া হয়েছে। ওয়াইউমার রাজুলিন আদরাকাতুহু সালাত, আর যে কোনো ব্যক্তি যখনই তাকে সালাত পেয়ে যাবে, অর্থাৎ সালাতের সময় যে জায়গাতেই হবে, খালি উসল্লি, সে যেন সেখানে কী করে? সালাত আদায় করে। তার মানে বোঝা যায় পূর্বে তাদের একটা ইবাদতের একটা কী ছিল? জায়গা ছিল, সেই জায়গাতে গিয়েই ইবাদত করা লাগতো। কিন্তু এখন ওই যে জমি ধান লাগাচ্ছে জমির ভিতরে, সেখানে যদি আজান হয়ে যায়, মসজিদে আসা সম্ভব হলে অবশ্যই মসজিদে আসবে, তবে যদি আসা সম্ভব না হয় তাহলে সে সেখানেই কী করবে? সালাত আদায় করবে। ওয়াফি হাদিসে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ইনদা মুসলিম, মুসলিমের বর্ণনায় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, ওয়াজুইলাত তুরবাতুহা লানা তহুরান, যে তার মাটি আমাদের জন্য করে দেওয়া হয়েছে পবিত্রকারী, তার মানে মাটি পবিত্র করতে পারে। ইজালাম নাজিদিল মা, যখন আমরা পানি পাবো না তখন আমরা মাটি দিয়ে কী করব? তায়াম্মুম করব। ওয়ান আলী রাদিয়াল্লাহু আনহু ইনদা আহমদ, আহমদে বর্ণিত আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ওয়াজুইলাত তুরাবু লি তহুরা, এবং এর মাটি আমার জন্য করে দেওয়া হয়েছে কি? পবিত্রকারী। ওয়ান আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা বাআসানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজাতিন, যে একটা প্রয়োজনে আল্লাহ রাসূল আমাকে প্রেরণ করলেন, ফাআজনাবতু, কিন্তু আমি কি হয়ে গেলাম? জুনুবি হয়ে গেলাম, অপবিত্র হয়ে গেলাম। এমন অপবিত্র হলাম যে আমাকে এখন কি করতে হবে? গোসল করতে হবে। ফালাম আজিদিল মা, কিন্তু আমি পানি পাইনি। ফাতামাররাগতু ফিস সাঈদি, সুতরাং তায়াম্মুম তোমার উজু করে এইভাবে, যতটুকু কি মানে উজু করে, কিন্তু উজু আর গোসলের বিধান তো আলাদা। গোসল হওয়ার জন্য পুরো শরীরটা তোমার কি ধৌত করা দরকার। তিনি এখন মনে করছেন তাহলে আমি মাটিতে গড়াগড়ি করি, হ্যাঁ, এই হিসেবে তিনি মাটিতে গড়াগড়ি করতেন। কামা তামার রগুদ্দা, বা যেমনভাবে ওই পশুরা গড়াগড়ি করে না, কুকুরকে দেখো না, বিড়ালকে দেখো, এইভাবে গড়াগড়ি করে। সুম্মা আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারতু লাহু যালিক, এরপরে আমি সেইটা তার কাছে উল্লেখ করলাম। ফাকাল, আল্লাহ রাসূল বলছেন, ইন্নামা কানা ইয়াকফিকা আন তাকুলা বিয়াদাইকা হাকাযা, তোমার জন্য যথেষ্ট হতো যে তুমি তোমার হাতকে এমন করবে। করার পরে আল্লাহ রাসূল সুম্মা যরাবা বিয়াদাইহিল আরযা যরবাতান ওয়াহিদাতান, জমিনে তিনি একবার হাতটা মারলেন। সুম্মা মাসাহা শিমালা আলা ইয়ামিনিহি, অর্থাৎ বাম হাত দিয়ে ডান হাতের উপরে তিনি কী করলেন? মাসাহ করলেন। ওয়া যাহিরা কাফাইহি ওয়া ওয়াজহাহু, এরপরে তার 2 হাত করে তিনি তার মুখমণ্ডল ধৌত করলেন। বাস, এটা কি হলো? তায়াম্মুম হলো। তার মানে গোসল ফরজ হোক, হ্যাঁ, পদ্ধতি ভিন্ন ভিন্ন আছে, হ্যাঁ, পদ্ধতি ভিন্ন ভিন্ন আছে, তবে এই বর্ণনায় বলা হচ্ছে যে বাম হাত দিয়ে ডান হাতটা দেওয়ার পরে 2 হাতের তালুটা এইভাবে করে এভাবে করে দিয়েছেন, বাস এতটুকু হয়ে গেল একবারই। তা বলা হচ্ছে যে তোমার জন্য এতটুকু করাটাই কি ছিল? যথেষ্ট ছিল। ওই যে মাটির মধ্যে গড়াগড়ির দরকার নেই। তাহলে বোঝা যাচ্ছে কোথাও গিয়ে যদি জুনুবিও হয় তাহলে তার সালাত বাদ যাবে, তাও নয়, সালাত করতেই হবে। যদি পানি না পাওয়া যায় তাহলে মাটির মধ্যে গড়াগড়ি নয়, কি তায়াম্মুম যেভাবে করে সেভাবে করাটাই তার জন্য যথেষ্ট। ওয়া ফি রিওয়ায়াতিল লিল বুখারী, বুখারী বর্ণনায় আছে, ওয়া যারাবা বিকাফাইহিল আরযা, তিনি তার 2 তালু জমিনে মারলেন। ওয়া নাফাখা ফিহিমা, এরপরে যদি ধুলা থাকে বেশি তাহলে কি করবে? ফু দিবে। সুম্মা মাসাহা বিহিমা ওয়াজহাহু ওয়া কাফাইহি, এরপরে তার মুখমণ্ডল তিনি এভাবে মাসাহ করলেন আর হাত
কি করলেন? মাসে করলেন। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন তায়াম্মুমু যরবাতানে, তায়াম্মুম হচ্ছে দুইবার কি করা? মাটিতে মারা। জরবাতুন মানে এখানে কি? মাটিতে মারা। জরবাতুন লিল ওয়াজহি ওয়া জরবাতুন লিল ইয়াদাইন, একবার মারতে হবে মুখের জন্য, অর্থাৎ এভাবে মারে আবার ফু দিয়ে মুখ, আবার দেওয়ার পরে ফু দিয়ে হাত। কিন্তু এই হাদিসটা হচ্ছে কি তোমার জয়ীফ, ওপরেরগুলো সহি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাঈদু বুজুউল মুসলিম, আল্লাহ রাসূল বলছেন আস-সাঈদ মানে হচ্ছে পবিত্র মাটি। আস-সাঈদ মানে কি? ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, সাঈদ হচ্ছে পবিত্র মাটি। আস-সাঈদু বুজুউল মুসলিম, যে পবিত্র মাটি হচ্ছে মুসলমানের কি? ওযু। দেখো এখানে উজু নয়, এখানে বলতে হবে ওযু। ওয়া 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 ওযু মানে কি বলে দিয়েছিলাম? ওযু। উজু মানে উজু, ওযু মানে হচ্ছে কি? ওযুর পানি, আর বিজু মানে ওযুর পাত্র। তাহলে এখানে ওযু উল মুসলিম, তার মানে ওই যে পবিত্র মাটি হচ্ছে মুসলমানের ওযুর পানির মতো। তার মানে ওযুর পানি যেমন মুসলমানকে পবিত্র করে, পবিত্র মাটিও তেমন কি করে? পবিত্র করে। ওয়াইল্লাম ইয়াজিদিল মা 10 সিনিনা, যদিও সে 10 বছর কি না পায়? পানি না পায়। 10 বছর এমন পানি আছে যে পানি শুধু ওকে কি করা লাগে? খাওয়া লাগে। খাওয়ার পরে তার কোনো আর ওযু করার পানি থাকে না। আলহামদুলিল্লাহ। তাহলে পানি পাওয়ার পরে এমন পানি আছে যে পানি শুধু কি করতে হয়? খেতে হয়। খাওয়া ছাড়া অতিরিক্ত পানি থাকে না। তাহলে যেই পানিটা খাওয়ার জন্য থাকে সেই পানি শুধু সে খাবে, এছাড়া অতিরিক্ত সে 10 বছরও যদি হয় শুধু কি করবে? তায়াম্মুমই করবে, কোনো সমস্যা নেই। ফাইজা ওয়াজাদাল মাআ ফালিয়াত্তাকিল্লাহ, কিন্তু পানি যদি থাকে তাহলে সে যেন কি করে? আল্লাহকে ভয় করে। পানি আছে তারপরেও কি করতেছে? তায়াম্মুম করতেছে, এটা যেন আল্লাহকে ভয় করে। পানি থাকা অবস্থায় কোনো তায়াম্মুম চলবে না। ওয়াল ইউমিসাহু বাশারাতাহু, সে যেন সেই পানি দ্বারা তার চামড়াকে কি করে? স্পর্শ করে, অর্থাৎ তার চামড়াতে যেন পানি ব্যবহার করে। ওয়ালি তিরমিজি আন আবি যাররিন নাহওহু ওয়া সাহাহাহু, তিরমিজিতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনুরূপ বর্ণিত আছে। ওয়া আন আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু আনহু ক্বাল খরাজা রাজুলানি ফি সাফারিন, দুইজন ব্যক্তি, এই যে খরাজা রাজুলানে, দুইজন ব্যক্তি বের হয়ে গেল, কিন্তু খরাজা কিন্তু 1 বছরের ফেল, তাই না? এটার কায়দা কি পড়ছিলে? ইসিম যদি জহির হয়, প্রকাশ্য থাকে, তাহলে ফাইল 1 বচন, 2 বচন, বহু বচন যাই হোক না কেন, ফেল সর্বদাই কি হবে? 1 বচন। খরাজা রাজুলুন, খরাজা রাজুলানে, খরাজা রিজালুন, কথা বুঝতে পারছো? ফেল যদি প্রকাশ্য থাকে তাহলে 1 বচন, বহু বচন, 2 বচন যেটাই থাক, ফেল সর্বদাই কি হবে? 1 বচন। খরাজা রাজুলানে ফি সাফারিন, দুইজন লোক সফরে বের হলো। ফাহাজারাতিস সালাতু, সালাত উপস্থিত হয়ে গেল। ওয়ালাইসা মাআহুমা মাউন, কিন্তু তাদের সাথে কি নাই? পানি নাই। ফাতায়াম্মামা সাঈদান তাইয়্যিবা, দুইজনই তারা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নিল। ফাসাল্লায়া, এরপরে দুইজনই সালাত আদায় করলো। সুম্মা ওয়াজাদাল মাআ, এরপরে তারা দুইজনই পানিও পেয়ে গেল। ফিল ওয়াক্তি, মানে সময়ের মধ্যে। জহরের সালাতের সময় এখনো কি হয়নি? শেষ হয়নি। ধরো তোমার 3টের দিকে জহরের সালাতের সময় শেষ হচ্ছে, এরা আউয়াল ওয়াক্তি তায়াম্মুম করে সালাত আদায় করে নিছে, কিন্তু 2:30 আড়াইটার সময় আবার তারা কি পাইছে? পানি পাইছে। এখন একজন মনে করতেছে তায়াম্মুম করে পড়লাম, হলো কি হলো না, পানি যখন পাইছি কি করি, সময় যেহেতু আছে, পানি দিয়ে আবার কি করি? ওযু করে আবার সালাতটা আদায় করি। আর একজন বলতেছে আরে না, পড়ছি তো, আর দরকার নেই। এই যে 2 রকমের ভিন্নতা হলো, সেই কথাই। সুম্মা ওয়াজাদাল মাআ ফিল ওয়াক্তি, সময়ের মধ্যে তারা দুইজনে পানি পেয়ে গেল। ফাআদা আহাদুহুমা সালাতা ওয়াল উযুআ, একজন সালাতও আদায় করলো, ওযুও করলো। তার মানে ওযু আগে করলো, সালাত কি পরে আদায় করলো। ওযু করে সালাত আদায় করলো। ওয়ালাম ইউইদিল আখর, আরেকজন এটা করলো না, সে মনে করতেছে এটা আমার জন্য কি যথেষ্ট হয়ে গেছে। এই যে দুইজনের আমলের যে ভিন্নতা হলো। সুম্মা আতায়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারা যালিকা লাহু, এরপরে দুইজনই আল্লাহ রাসূলের কাছে আসলেন এবং দুইজনই আল্লাহ রাসূলের কাছে বিবরণ দিলেন। ফাকালা লিল্লাযী লাম ইউঈদ,
যে ব্যক্তি সালাত ফিরায়নি নতুন করে আর পড়েনি, আল্লাহ রাসূল তাকে বললেন আসাবতা সুন্নাহ, তুমি কি করেছো? সুন্নাত আদায় করছো। ওয়া আজজাআতকা সালাতুকা, তোমার সালাত তোমার জন্য কি হবে? যথেষ্ট হবে। ওয়া ক্বালা লিল আখার, আরেকজনকে অন্যজনকে তিনি বললেন লাকাল আজরু মাররাতাইনি, তোমার নেকি হবে কয়বার? দুইবার। তুমি একবার তায়াম্মুম করে করছো, আবার কি ওযু করে করছো, তোমার নেকি কয়বার? দুইবার। কিন্তু নেকি দুইবার হলেও আল্লাহ রাসূল কিন্তু সুন্নাত বলছে কোনটা? প্রথমটা। কেন সুন্নাত বলছে? কারণ বিধান তো এটা নয় যে তুমি তায়াম্মুম করার পরে পানি যদি পাও আবার তুমি সালাত আদায় করবে। দুইবার করলেও এটাকে সুন্নাত বলিনি, কারণ যদি এটাকে সুন্নাত আল্লাহ রাসূল বলতেন তাহলে মানুষ এটার দিকে বেশি ঝুঁকে যেত, তায়াম্মুম করতো, পানি পাইলে কি আবার কি সালাত আদায় করতো। কিন্তু আল্লাহ রাসূল এটা চাননি। বিধান হচ্ছে কি পানি পাওয়ার পরে পানি দিয়েই সে সালাত আদায় করবে, ওযু করে সালাত আদায় করবে। কিন্তু পানি যদি না থাকে তায়াম্মুম করে সালাত আদায় করবে। এরপরে পানি পাওয়া গেল কি গেল না সেটা আর কি নেই, দেখার দরকার নেই। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ফি কওলিহি আযজা ওয়া জাল্লা, ইবনে আব্বাস আল্লাহ তাআলার কথাতে বলছেন, আল্লাহ তাআলার কি কথা? ওয়াইন কুনতুম মারজা ওয়া আলা সাফারিন, সূরা নিসার 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা বলছেন, ওয়াইন কুনতুম মারজা ওয়া আলা সাফারিন, যদি তোমরা কি থাকো? রোগী হও অথবা সফর অবস্থায় থাকো। এই কথার ভিত্তিতে তিনি বলছেন ইযা কানাত বিররাজুলিল জিরাহাতু ফি সাবিলিল্লাহ, যখন কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় কি হয়? আঘাতপ্রাপ্ত হয়। আও কুরুহ, অথবা ক্ষত বিক্ষত হয়, কোথাও কি হয়ে গেছে? কেটে গেছে, ফেটে গেছে। এরপরে ফাইজুনিবু, কি হয়েছে? জানাবাতের কারণ হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছে, কিন্তু মাথা ফাটে গেছে, কোথাও কি হয়ে গেছে? কেটে গেছে। সেই জায়গাতে কি করা চলবে না? পানি লাগানো চলবে না। কিন্তু গোসল তো কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে। তখন কি করবে? ফায়াখাফা ইয়ামুতা ইন ইগতাসালা, সে আবার এটাও ভয় করতেছে যদি আমি গোসল করি তাহলে আমি কি যাব? মারাই যাব। এই জায়গাতে যদি আমার কি লাগে? পানি লাগে, তাহলে আমি মারাই যাব। এমনটা যদি ভয় করে তায়াম্মামা, তখন সে ব্যক্তি কি করবে? তায়াম্মুম করবে। এখন তুমি মারা যাবা কি যাবা না সেটা তুমি ভালো বুঝবা। এখন তুমি যদি মনে মনে বলো আরে আমি মারা যাব, এই জন্য আমি গোসল করতে পারবো না, তায়াম্মুম করতেছ, তো তুমি এমনিতেই বললে তো আর হচ্ছে না যে তুমি মারা যাবা। তোমার অন্তর তো ভালো জানে যে আসলেই তুমি মারা যাবা কি না, তোমার অন্তর আসলেই ভয় করতেছে কিনা। এটা সহজ করার জন্য, যার অন্তরে একেবারেই ভয় ধরে গেছে, না না আমি যদি এটা করি অবশ্যই আমার কোনো কি হবে, দুর্ঘটনা ঘটতে পারে, এমনটা যে ব্যক্তি মনে করবে, তার জন্য এই বিধান। সে কী করবে? তায়াম্মুম করবে। সেটা সফরে থাকা অবস্থায় হোক, বাড়িতে রুগী থাকা অবস্থায় হোক, যে কোনো সময়ই হোক না কেন। কিন্তু তুমি যদি আমার চিটারি করো, মানে তুমি মনে মনে বলতেছো যে মারা যাবো না, কিন্তু মুখে বলতেছো কি আরে আমি মারা যাব, তাহলে ওইটা কি গ্রহণযোগ্য নয়। ওয়ান আলী রাদিয়াল্লাহু আনহু ক্বাল ইনকাসারাত ইহদা জামদাইয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমার কবজির একটা কবজি ভেঙে গেল। ফাসালতু রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম কি করা যায়, কবজি যে ভেঙে গেছে আমার। ফামারনি আন আমসাহা আলাল জাবাইর, তিনি আমাকে পট্টির উপরে, জাবাইর মানে কি পট্টি, ব্যান্ডেজ করে দেয় না, এই ব্যান্ডেজের উপরে তিনি আমাকে কি করতে বললেন? তায়াম্মুম করতে বললেন, মাসহ করতে বললেন। তায়াম্মুম ব্যান্ডেজের উপরে নয়, ব্যান্ডেজের উপরে তিনি মাসহ মানে যা অঙ্গ ধোয়ার সেগুলো ধৌত করতে বললেন, আর এটার উপরে তিনি মাসহ করতে বললেন। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা ফির রাজুলিল্লাযী সুজ্জা, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তির ব্যাপারে বলছেন যে ব্যক্তির মাথা ফেটে গেছে। ফাগাতা সালা মানে জাবির ইবনে আব্দুল্লাহ তিনি ফতোয়া দিয়েছেন যে না মাথা ফাটুক যা হয় হোক, গোসল যেহেতু ফরজ হয়ে গেছে গোসল কি করতেই হবে। মাথা ফাটা ব্যক্তি তাকে ফতোয়া দিয়েছে গোসল করতেই হবে, সেই ব্যক্তি ফাগাতা সালা গোসল করলো, ফা মাথা এবার মারা গেছে, ডাক্তারের চিকিৎসার কারণে মারা গেছে। তো এখন সেই ব্যক্তিকে বলছেন ইন্নামা কানা ইয়াকফিহি, যে গোসল করে মারা গেল এর জন্য তো যথেষ্ট এতটুকুই ছিল যে আইয়া তায়াম্মামা, সেই ব্যক্তি কি হবে? তায়াম্মুম করবে। এখানে আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ফতোয়া দিয়েছেন, বিষয়টা আবার এমনও নয় যে
তিনি বলছেন যে আইয়া তায়াম্মামা, তার জন্য এতটুকু যথেষ্ট ছিল, সে কী করবে? তায়াম্মুম করবে। ওয়াইয়া আসিবা আলা জুরহিহি, এবং তার যেই জায়গাতে আঘাত পাইছে, জুরহুন মানে কি? আঘাত। যে জায়গাতে আঘাত পাইছে সেই আঘাতের উপরে সে কী করবে? ব্যান্ডেজ করবে। ইয়া আসিবা মানে কি করা? ব্যান্ডেজ করবা। খিরকতান মানে কোনো একটা তেনা দিয়ে, কাপড় দিয়ে, টিস্যু দিয়ে, এখন আমরা টিস্যু ব্যবহার করি, তারপরে ব্যান্ডেজের জন্য আলাদা কি আছে? কাপড়ই আছে। তো যে কোনো একটা কাপড় দিয়ে ব্যান্ডেজ করবে। সুম্মা ইয়ামসাহু আলাইহা, এরপরে তার উপরে কি করবে? মাসেও করবে। ওয়াইয়াগে ছিল সাইরা জাসাতিহি, বাকি যে জায়গাগুলোতে পানি দেওয়াতে সমস্যা নাই সেই জায়গাগুলোতে সে কী দিবে? পানি দিবে। কিন্তু যেই জায়গাতে পানি দিলে সমস্যা সেই জায়গাতে সে কী করবে? মাসেও করবে। এটা হচ্ছে তার কি ছিল? পদ্ধতি ছিল। কিন্তু এখানে আমাদেরও মাঝখানে অনেকেই আছে এমনটা বলে যে না না, যেটা আছে সেটা করতেই হবে। তা মাসালা ইসলাম তো এইভাবে কঠিন করে দেয়নি, এমনভাবে ইসলাম বিষয়টা আসেনি যে কারো মারা গেলেও তার জন্য কি নেই, কোনো সহজতা নাই। ইসলামটা তো এইভাবে আসেনি যে মারা গেলেও কি ওইটাই করতে হবে, সেখানে কোনো সহজকরণ নাই, এমনটা ইসলাম নয়। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন মিনাস সুন্নতি, সুন্নাত হচ্ছে আন লা ইউসাল্লি রাজুলু বিতায়াম্মুম, যে কোনো ব্যক্তি তায়াম্মুমের মাধ্যমে সালাত আদায় করবে না, ইল্লা সালাতান ওয়াহিদাতান, শুধুমাত্র কি করবে? একটা সালাত আদায় করবে। সুম্মা ইয়াতায়াম্মামু লিস-সালাতিল উখরা, এরপর আবার কি অন্য সালাতের জন্য আবার কি করবে? তায়াম্মুম করবে। তার মানে এক ওযুতে তোমার অনেকবার সালাত আদায় করা গেলেও এক তায়াম্মুমে অনেকবার সালাত আদায় করা চলবে না, একবারই সালাত আদায় করতে হবে। কিন্তু হাদিসটা অত্যন্ত দুর্বল, এবং এক তায়াম্মুমে তোমার যতটুকু মন চায় পানি দিয়ে উজু করে তুমি যতটুকু সাধ্য তুমি সালাত আদায় করতে পারো, তায়াম্মুম দিয়েও তুমি কি সালাত আদায় করতে পারবা, যদি তোমার তায়াম্মুম ভেঙে না যায়। তায়াম্মুম ভাঙবে কিসের মাধ্যমে? তোমার ওযু ছুটে যায় যেই কারণে তায়াম্মুমে ছুটে যাবে সেই কারণেই।